প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পরপরই তারেক রহমানকে দিল্লি সফরের আমন্ত্রণ জানায় ভারত সরকার। এরপর আমন্ত্রণ আসে ব্রিক্সের সম্মেলনে যোগ দিতে। কিন্তু ঢাকার আপত্তি সত্ত্বেও ৫ আগস্ট শেখ হাসিনাকে সংবাদ সম্মেলন করতে দেয় আবারও শীতল হয় সম্পর্ক। সম্প্রতি প্রধানমন্ত্রী ভারত সফরের জন্য অনুকূল পরিবেশ তৈরির শর্ত দেয় ঢাকা। এর প্রেক্ষিতে ভারতীয় রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদী জানান, তারেক রহমানের সফরের জন্য অধীর হয়ে অপেক্ষা করছে দিল্লি। এ প্রসঙ্গে বিএনপি স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভী বলেন, স্বার্থ ছাড়া ভারত বন্ধুত্বপূর্ণ আমন্ত্রণ জানালে তাকে সাধুবাদ জানায় সরকার, তবে স্বার্থ থাকলে এগোবে না বাংলাদেশ। বুধবার স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের নিয়ে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়ে একথা বলেন তিনি। অবশ্যই সমতার ভিত্তিতে, মিউচুয়াল রেসপেক্টের ভিত্তিতে এবং এই যে সার্বভৌমত্বকে শ্রদ্ধা করার ভিত্তিতে সকল দেশের সাথেই আমাদের প্রধানমন্ত্রী তিনি সম্পর্ক রাখবেন, তিনি যাবেন, আমরাও সবাইকে আমন্ত্রণ জানাবো। এ সময় দলের নেতারা জানান, বিএনপির নির্বাচনী ইশতেহার ও সরকারের নেওয়া বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করবে স্বেচ্ছাসেবক দল। আমরা সবার সাথে থাকবো, তাদের পাশে থাকবো, একসাথে দেশ গড়ার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে কাজ করব। প্রত্যেকটি দুর্যোগে আমরা মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছি। আগামী দিনেও জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল বাংলাদেশের সাধারণ মানুষের যে কোনো সমস্যায় তাদের পাশে দাঁড়াবে। বিএনপির অন্যতম সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের ফ্যাসিবাদ রুখতে প্রস্তুত থাকার নির্দেশনা দেন দলটির সিনিয়র এই নেতা। সাব্বির রোজ, এখন, ঢাকা।